যে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি। দীর্ঘ সময়ের রহস্য, সীমান্ত পেরিয়ে পালানো আর শেষ পর্যন্ত নাটকীয় গ্রেফতার। আবারও আলোচনায় এসেছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড। বহুল আলোচিত এই মামলায় নতুন মোড় আসতেই রাজনৈতিক অঙ্গনে সাধারণ মানুষের মধ্যেও বেড়েছে কৌতূহল। রবিবার রাতে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করেছে। ভারতের সংবাদ সংস্থা ANI এবং পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময় এই তথ্য নিশ্চিত করেছে। গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুম্মার নামাজ শেষে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। পরে 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে আত্মগোপন করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। ISPR জানায়, সম্প্রতি DGFI এর নবনিযুক্ত মহাপরিচালকদের ভারত সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সানজিদা লাবনী, টাইমস টুডে।